বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সাদাকাল্লাহুল আযীম। আমি কোনরূপ ভূমিকা ছাড়াই বলছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন যে যারা জ্ঞানী ব্যক্তি আর যারা জ্ঞানী ব্যক্তি নয়, তারা কি উভয়ই কখনোই সমান হতে পারে? তারা কাল্লা, কখনোই সমান হতে পারে না। তো আজকে আমাদের সমাজের মূল সমস্যা হলো আমরা জ্ঞান চর্চা থেকে বিরত থাকছি, আমরা দূরে সরে যাচ্ছি। আজকের আমরা ইসলাম এবং মুসলমানদের যে বৈশিষ্ট্য ছিল, সোনালী ইতিহাস ছিল, সেটা ভুলে যাচ্ছি। আমি এবং তাহসিন ভাই চেষ্টা করেছি যে এই ইসলামের সোনালী ইতিহাসটা কুইজের মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজ আমরা মনে করি যে শরিয়াতকে মানার মাধ্যমে হয়তো আমাদের মধ্যে খারাপই আছে। আমরা ইসলামকে প্র্যাকটিস করছি, মেনে চলছি, মানার মাধ্যমে আমরা মনে করছি যে হয়তো আমরা পিছিয়ে পড়ছি, আমরা মডার্নাইজেশন হতে পারছি না। তো আমাদের কি করতে হবে? আমরা আমাদের কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা আমাদের হাদিসকে ছেড়ে দিয়েছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজে, শেষ হজের বিদায়ী হজে তিনি একটি বক্তব্য রেখেছিলেন। তিনি সেখানে বলেছিলেন যে তোমরা কখনোই পথভ্রষ্ট হতে পারবে না যদি দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো। আর যদি দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখতে না পারো, তাহলে কিন্তু তোমরা পথভ্রষ্ট হবে এবং পৃথিবীর অন্য অন্য জাতির মানুষদের কাছে তোমরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে। সেই দুটি জিনিস কি? একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন শরীফ, আর একটা হচ্ছে সুন্নাতে নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আজ আমরা এই কোরআনকে ভুলে গিয়েছি, হাদিসকে ভুলে গিয়েছি। সুতরাং সেই কোরআন এবং হাদিসকে, আমাদের কোরআন এবং হাদিস থেকে নতুন করে সবক নিতে হবে, জানতে হবে। তো সেই জানার আগ্রহটা কিভাবে তৈরি হবে, যে শেখার আগ্রহটা, বোঝার আগ্রহটা, এটা আমরা চেষ্টা করলাম যে আমাদের মধ্যে অনেক মডার্ন শিক্ষিত ভাই বোন আছেন, গ্রুপ আছে, সেখানে তাদের কিভাবে আগ্রহ তৈরি করা যায়। সেই কারণে আমরা ভাবলাম যে কুইজের মাধ্যমে আমরা আমাদের আগ্রহ তৈরি করি এবং তাদেরকে জানার চেষ্টা করি যে ইসলামে কি সুন্দর মহান ইতিহাস ছিল, সোনালী ইতিহাস ছিল। আজ আমরা ভুলে গিয়েছি, কোরআন হাদিস চর্চা না করার কারণে আমরা পিছিয়ে পড়ছি। বিখ্যাত একজন আরবি সাহিত্যিক তিনি বলেছেন, আমাদের এই বিশ্ববাসীর জন্য প্রশ্ন রেখেছেন যে আমরা শরিয়াতকে মানার মাধ্যমে পিছিয়ে যাচ্ছি, না আমরা শরিয়াতকে না মানার মাধ্যমে পিছিয়ে যাচ্ছি। অবশ্যই আমরা শরিয়াতকে না মানার মাধ্যমে ইসলাম, কোরআন এবং হাদিসকে, সুন্নতকে অগ্রাধিকার না দেওয়ার জন্য পিছিয়ে যাচ্ছি। তো আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে যাতে করে মানুষকে জ্ঞান চর্চার মধ্যে রাখা, জানানো, এটা একটি দিক, এটা একটা শরিয়াতের দিক। আর অপর দিকে আর একটা জিনিস আমরা করেছিলাম যে বর্তমান বিশ্বে আরব ওয়ার্ল্ড থেকে শুরু করে আমাদের এই মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা কী, এবং সে ভালো পজিশান হোক বা শোচনীয় পজিশানে হোক, সেটা আমরা জানানোর চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে আমরা জেনারেল কুইজ থেকে, সেখান থেকে আমরা যুদ্ধের বিভিন্ন কাহিনী সম্পর্কে জানানোর চেষ্টা করার জন্য প্রশ্ন করেছিলাম। ভারতীয়দের, মুসলমানদের অবস্থা কী আছে, সেখান থেকে প্রশ্ন করেছিলাম, জানানোর চেষ্টা করেছিলাম। আর আমরা চেষ্টা করেছিলাম যে বহির্বিশ্বের সাথে মুসলমানদের যে সম্পর্ক, সৌদি আরব, কুয়েত, কাতার থেকে যে সমস্ত গালফ কান্ট্রি থেকে আমাদের দেশে সহযোগিতা আসে, আমাদের দেশ থেকে সেখানে যায়, সেটা কিভাবে কোঅপারেশন হয় দেশের মাধ্যমে, সেটা জানানোর চেষ্টা করেছিলাম। হয়তো আমরা ভেবেছি যে মুসলিম বিশ্বের কাছে হয়তো কিছুই নেই, অথচ মুসলিম বিশ্বের কাছে এমন কিছু জিনিস আছে যা অন্য অন্য জাতির কাছে নেই, কিন্তু অন্য অন্য জাতিরা আমাদের কাছে ঘাড়ে চেপে বসেছে। কারণ কি? কারণ আমাদের মধ্যে একটা জিনিস নেই, সেটা হচ্ছে মেধা। আমরা জ্ঞান চর্চা করতে পারছি না, সেটাকে প্র্যাকটিসিং করতে পারছি না। সুতরাং আমরা চেষ্টা করব যে আমরা আমাদের জীবনের একটাই লক্ষ্য, শরিয়াতকে মেনে চলবো এবং আমরা আমাদের জীবনে একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আমরা নিজেদেরকে তুলে ধরবো। এই আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।